আলামিন পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির সেরা জীব হিসাবে ঘোষণা দিয়েছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। মানুষ বানানোর পর আবার অসংখ্য অগণিত ধর্মাবলম্বী রয়েছে, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অনেক ধর্মাবলম্বী। ওই সকল ধর্মাবলম্বী থেকে আল্লাহ রাব্বুল আলামিন জুদা জুদা করে, আলাদা আলাদা করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে জন্মিয়েছেন। সেই জন্য আবারও শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। মুসলমান হওয়ার পরেও দেখা যায় অনেক মানুষ পৃথিবীমুখী অবস্থায় রয়েছে, কেউ বা গাড়ি ঘোড়ায় আছে, কেউ হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন, আবার কেউ বিমানবন্দরে আছে, কেউ হাটবাজারে বসে আছে। ওই সকল দিক থেকে ফারেক করে, আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার, জুমার দিনে মসজিদে আসার, খুতবা শোনার, আলোচনা করার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। অথবা রাহমাতুল আলামিন দোলালে আমিনা শাহ মদিনা সুরহারে আলম আকাই নামদার সাইদুল আম্বিয়া সাইদুল বাশার সাইদুল কাউনাইন, মানবতার মুক্তির পথ, মানবতার মুক্তির দূত, কাল কিয়ামতের ময়দানে উম্মতের কান্ডারি, উম্মতের সাফায়াতকারী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে সাহাবায়ে আজমাইন, খোলাফায়ে রাশিদিন, তাবে তাবিন, সলফে সালিহিন, তাদের প্রতি অসংখ্য অগণিত শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আমিন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মুলকের থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের সাবজেক্ট হবে, আজকের বিষয় হবে মরণ একদিন আসবেই। আজকের বিষয়টা কি? মরণ একদিন আসবেই। বিশ্বাস হয়? বিশ্বাস হয়, কিন্তু ফজরের আজান হয়ে গেল, কয়জন মসজিদে উপস্থিত হই, তাহলে বোঝা যায় পুরাটাই বিশ্বাস করি না। মৌত কাকে বলে? মৌতটা কি? মরণটা কি? খালি আমরা যুগে যুগে দেখে আসলাম যে মানুষ আসে আর যায়, মানুষ আসে আর যায়, মানুষ আসে আর যায়। 5 ভাই, এক ভাই মারা গেছেন, এক ভাই মারা গেছে, 4 ভাইয়ের কাঁধে লাশ। যিনাকে বিদায় করে দিচ্ছেন তিনি হলেন ভাইদের ভিতরে সবার ছোট। আসার সিরিয়াল আছে, চলে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মৌত ঈদ মৌসুমে একই পরিবারের 8 জন সদস্য ঈদ করার জন্য ঢাকা থেকে বাড়ির দিকে রওনা করছে। এমত অবস্থায় পথিমধ্যে অ্যাক্সিডেন্টে একই পরিবারের 8 জন লোক মারা যায়। উনিও তো আশা করে আনন্দ উল্লাস নিয়ে বাড়ির দিকে ফিরছেন যে এলাকাবাসী, প্রতিবেশী, আত্মীয় স্বজনদেরকে নিয়ে ঈদ করব, কিন্তু না, তা ভাগ্যে জোটে নাই। আমার এক বিয়াই ধান ক্ষেতের বিলি ভাঙে না ইঁদুরের জন্য, এই ধান ক্ষেতের বিলি ভাঙার জন্য গেছে। ছোট্ট একটা ভেঙ্গুলের চাক, মাত্র 10-12টা পোকা বোধ হয়, কয়েকটা কামড় দেওয়ার পরে ধর নিয়ে যা হাসপাতালে নিয়ে যাওয়া অবস্থায়, চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এর নাম হলো মৌত। আমি বুঝাইতে যাচ্ছি যে মৌতটা কি। ত্রিশালের ঘটনাটা আপনারা অবশ্যই জানেন। ত্রিশালে
স্বামী স্ত্রী দুইজন হুন্ডারে করে চলছেন। ডাক্তারের কাছে আসছেন, মহিলাটা গর্ভবতী ছিল। বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হইয়া মা এবং বাবা দুইজনই মারা যায়। বাচ্চাটা পেট ফুটে বাহির হয়ে বাচ্চাটা জীবিত রয়েছে। এর নাম হলো মৌত। মা বাবা দুইজনই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কিন্তু বাচ্চাটা বেঁচে আছে। পেট ফাইটে গিয়া যে বাচ্চাটা ছিটকে দূরে গেছিল, বাচ্চাটা জীবিত রয়েছিল। এটি বেশি দিন আগের ঘটনা নয়। আপনাদের এই এলাকায় জুরবাড়িয়া, এখানে একটা মেয়ের বাড়ি হলো আমাদের এলাকায় খালিপুরা। বিবাহ হয়েছে জুরবাড়িয়া। যে আমার ওই মহিলাটা তার স্বামীকে নিয়ে একটা বাচ্চা সহ এই রাস্তায় চলার পরে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মাটা মারা যায়, বাবা এবং সন্তান বেঁচে যায়। এর নাম হলো মৌত। কলা বিক্রি করতে গেছেন, কলা বিক্রি করছে, টাকাটা এখনো হাতে নেয় নাই, পড়তাছে আর মরতাছে। এর নাম হলো মৌত। আমার এক তালুই বাদ আছে, সে বিছানায় বসছে, জানে না, হ্যাঁ পাটিতে বসার পরে হ্যাঁ খালি শরীরটা কেমন করতেছে, হ্যাঁ এই কথা বলতেছে আর পড়তাছে আর মরতাছে। এর নাম হলো মৌত। আর একটা বাস্তব মর্মান্তিক ঘটনা, দুটো ঘটনা আছে আমাদের এলাকায়। একটা হলো আমার বয়সী একটা ছেলে দোকান পারে গেছে, চা যায়, দোকানদারকে বলছে ভাইয়া একটা চা দাও। দোকানদারের চাটা তৈরি করার সাথে সাথেই ওর আব্বা ছিল ওর মুক্তিযোদ্ধা, দোকানের দিকে আসতেছে, ওর বাবারে দেখে একটু ভয় পেত। চার অর্ডারটা দিয়ে তার বাবারে দেখা বাড়িতে ঢুকছে, গায়ে কাছেই বাড়ি দোকানের সাথে। ওই চাটা ওর বাবার হাতে দেওয়া হইলো, দোকানে এসে বসছে, ওই চাটাই ওর বাবার হাতে দেওয়া হইলো। দেওয়ার সাথে সাথেই ও দিকটা চিৎকার শুরু হয়ে গেছে, এই সেলিম কি অবস্থা করতেছে, সেলিম কি অবস্থা করতেছে, হ্যাঁ দর ওখানেই মারা যায়, মরাটারে নিয়ে যায় হাসপাতালে। তাহলে একটা চা বাপ বেটা দুজনে খাইতে পারে নাই, এর নাম হলো মৌত। একটা চা বাপ বেটা দুজনে খাইতে পারে নাই, এর নাম হলো মৌত। আরেকটা মর্মান্তিক ঘটনা, যে মৌত কাহাকে বলে। আমাদের এলাকায় একটা লোকের 7টা কন্যা সন্তান, পরিশেষে একটা ছেলে সন্তান হয়েছে। তো বাবা মারা গেছে, ও বড় মেয়েরা ওই বাচ্চাটারে কুলে নিয়ে তার বাবার জন্য কাঁদতেছে উঠানে। এমন তো অবস্থা, উপরে যে ডাব গাছ ছিল, কচি ডাব বাচ্চার মাথায় পড়ে বাচ্চাটাও মারা যায়। এর নাম হলো মৌত। তখন বাপ বেটা দুজনেরই জানাজার পড়া হয়। আমার মনে হয় ওই মহিলাটার যদি কয়েকটা কন্যা সন্তান মারা যেত, এরকম কষ্ট পাওয়ার কথা ছিল না। 6টা কন্যা সন্তান হওয়ার পরে একটা ছেলে সন্তান, কিরকম আদরের ছিল, কিরকম মহাব্বত করছিল। আল্লাহু আকবার। এর নাম হলো মৌত। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহ যে পৃথিবীতে মানুষ তৈরি করছেন, মানুষের ভিতরে মহিলা আছে, পুরুষ আছে, কারা আগে আসছে, কে আগে আসছে, কোন পার্টি আগে আসছে বলতে পারবেন কেউ? নারী আগে না পুরুষ আগে আসছে? পুরুষ আগে না নারী আগে আসছে? পুরুষ আগে আসছে। হযরত আদম আলাইহিস সালাম আগে আসছে, পরে আসছে কি হাওয়া আলাইহিস সালাম। দিন আগে তৈরি করছেন না রাত্র আগে তৈরি করছেন? দিন আগে না রাত্র আগে? বীজ আগে না বৃক্ষ আগে? ডিম আগে না মুরগি আগে? মুরগি নাকি? মুরগি না থাকলে ডিম কেমনে? হ্যাঁ, তাই তেমনি যে হায়াত আগে না মৌত আগে? হ্যাঁ, হায়াত আগে না? হায়াতের পরে মৌত নাকি? না। দেখেন কোরআনে বলছে, ওয়া গতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে রাত্রকে তৈরি করছি, তারপরে
রাত্রের ভিতরে সূর্যের আলোর মাধ্যমে দিন বানিয়েছি। সূর্য যদি এখনো পর্যন্ত উদিত না হইতো তাহলে রাত্রই থাকতো। আবার বলতেছেন ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে বীজকে তৈরি করেছি, তারপরে বৃক্ষ তৈরি করেছি, মৃতর পেট থেকে জীবিতকে তৈরি করেছি, আগে ডিম তৈরি করেছি, ডিম থেকে তারপরে মুরগি হয়েছে, ডিম থেকে মুরগি হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আগে মৌতকে সৃষ্টি করেছি, মৌত আগে তৈরি করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আগে মৌত তৈরি করে দিয়েছি, তারপরে জীবন অর্থাৎ হায়াত তারপরে দেওয়া হয়েছে। কিসের জন্য আমি মৌত সৃষ্টি করলাম, মৌতকে আগে দিলাম আহসানু আমালা, যাতে করে তোমরা ভালো আমলে যেতে পারো। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে বোঝা যায় আল্লাহ আমাদের ভালো আমলটা চান, আল্লাহ আমাদের ভালো আমল চান, ভালো কর্মটা চান। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তিকে জান্নাত দিবেন, আমরা বলি না এই রাত 4টার সময় 3টার সময় ওইটা কেমনে আজান দেয় হুজুরে, হ্যাঁ কেমনে নামাজ পড়ে, অথচ সে পরের দিন হ্যাঁ সকাল 8টা 9টা 10টায় ঘুম থেকে উঠে। কিন্তু কষ্ট হইলেও আমরা অভ্যস্ত হয়ে গেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যাকে জান্নাত দিবেন ওই ব্যক্তিকে দিয়া জান্নাতের বেহেশতের কাজ করা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আহা, তাহলে ওই ব্যক্তির সহজ হবে যে ব্যক্তি জান্নাতি, অল্প কিছুক্ষণ সময় কয়দিন, মাত্র 50-60-70 বছর, নাকি 100 বছরের লোক তো পাওয়াই যায় না বর্তমানে। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, রাস্তার পাশে কবর পাশে বসে এক মহিলা কান্দে, বৃদ্ধা মহিলা কান্দে। কি গো? মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, কি গো ওগো বুড়া মা, আপনি কাঁদছেন কেন? বাইরে কে কথা বলবেন না। যা বলতে চেয়েছিলাম যে মুসা আলাইহিস সালাম বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, কি গো বুড়িমা, আপনি কেন কাঁদছেন? কয় আমার এখান বাচ্চা মারা গেছে। তোলো বাচ্চার বয়স কত? কয় বাচ্চার বয়স আমার 350 বছর। বাচ্চার বয়স কত ছিল? 350 বছর। তাহলে বলেন বাচ্চার বয়স যদি 350 বছর হয় তাহলে বুড়ির বয়স কত? সেই যুগে মানুষ 700, 800, 1000, 1200 বছর পর্যন্ত মানুষ বাঁচত। যে 350 বছরের বাচ্চা মারা গেছে, আপনি কাঁদছেন। কিন্তু সামনে একটা যুগ জামানা আছে, মানুষ মাত্র 50-60 বছর আয়ু থাকবে, মাত্র গড় আয়ু থাকবে তাদের মাত্র 50-60 বছর। 20-30 দেখেন লক্ষ্য করে যে 25 বছর বয়স হয়েছে, 30 বছর বয়স হয়েছে, কিন্তু এই ব্যক্তি দাদা হয়ে গেছে, নানা হয়ে গেছে। লক্ষ্য করে দেখেন সমাজে। বুড়িমা বলতেছে তাহলে 50-60 বছর হায়াত জিন্দেগি যদি আমরা পাইতাম তাহলে গাছের পাতা খাইয়া আল্লাহর ইবাদত করিয়া চলিয়া যেতাম। সুবহানাল্লাহ বলবেন না? গাছের পাতা খাইয়া বিদায় হয়ে যেত, অথচ তারা দুনিয়াদারি করছে 50-60-70 বছর, 700-800, 1000-1200 বছর, আর ওইখান থেকে আসছে মাত্র। বিশ্বনবী বলছেন আমরা মাত্র 25 বছর আগের কথা। বিশ্বনবী বলছেন আমরা যখন দেখতাম যে একটা গাভী যদি 2 সের দুধ দিত, কারো 2 থেকে 2.5 সের বা 3 সের দুধ দিত, তখন আমরা বলতাম না ইয়া আল্লাহ উমুকের একটা গায় 3 সের দুধ দে, বলি নাই? বলছিলাম। কিন্তু বিশ্বনবী বলে গেছেন প্রায় 1500 বছর আগে যে এমন একটা যুগ জামানা আসবে যে একটা গাভীর দুধ একটা গ্রাম খাবে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না?
বলে গেছেন। আর 3 কেজি থেকে এখন আসছে 60 কেজি পর্যন্ত। একটা গাভী 60 কেজি দুধ দহন করা যায়। হ্যাঁ, একটা গাভী থেকে 60 কেজি দুধ পেলে, তাহলে একটা গাভী যদি জবাই করা হয় 60 কেজি দুধ পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তোমাদেরকে এ সকল এই যে দুধরা যে দিলাম, কোথেকে দিলাম? কোরআনের তাফসির আসছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে দুধ দিয়েছি, এই দুধরা কোথেকে আমি তৈরি করেছি তোমরা চিন্তা করো না, ভেবে দেখো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্রাব, গোবর এবং রক্তের মধ্যখান থেকে তোমাদের জন্য সুস্বাদু দুধের ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। প্রস্রাব, গোবর এবং রক্তের মধ্যখান থেকে এই দুধ আমরা পাইছি। আর সেই দুধ দিয়া মিষ্টি তৈরি করলাম, দই তৈরি করলাম, কত রকমের আমাদের নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। কেন দিয়েছেন? কেন দিয়েছেন? ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটা কথা, আমি তোমার সব দিলাম। হ্যাঁ, যখন যা চান তখন তাই দিই, যখন যা চান তখন তাই দিই, যখন যা প্রয়োজন তখন তাই দিই। কিন্তু আমি যদি একটা জিনিস আপনার কাছে চাই, যদি না দেন তাহলে সমস্যা না? যত পুকুর, নদ নদী, সমুদ্র, কোথাও পানি নাই? কোথাও পানি নাই। পুকুর, নদ নদী, সমুদ্র, কোথাও পানি নাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ডাবের ভিতরে পানি রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ডাবের ভিতরে পানি। হ্যাঁ, ডাব এক রকম স্বাদ, নারিকেল আরেক রকম স্বাদ, আর কত রকমের মিষ্টান্ন খাবারের ব্যবস্থা করছে। হ্যাঁ, শুধু তাই নয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে লক্ষ্য করে দেখো, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমার হাতরা কত সুন্দর করে তৈরি করেছি। হাতের ভিতরে 5টা আঙ্গুল দিয়েছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা আঙ্গুল না দিয়া 4টা আঙ্গুল দিতেন তাহলে কিরকম অসুবিধা হইতো না? হ্যাঁ, এই যে খালি হাড় ফাটে লানা। হ্যাঁ, 4 আঙ্গুল দিলে। আর দেখেন, যে কোনো খাদ্যদ্রব্য সামনে আসার সাথে সাথেই আমরা বুঝি যে এটা ভালো না মন্দ। হ্যাঁ, এই খাবারটা খাওয়া যাবে কিনা, খাবারটা খাওয়া যাবে কিনা কিভাবে বুঝি? নাক এখানে ফিট করে দেওয়া। নাকটা যদি এখানে না দেয়া পিঠের মধ্যে দিত আল্লাহ। নাক যদি এখানে না দেয়া পিঠে ফিট করা হইতো, তখন আগে খাদ্যদ্রব্য হাতে নিয়ে আগে নির্লক্ষ পিড়ো, এই দশা খাওয়া যাবো কিনা, আবার এলে মতো। হ্যাঁ, এমন এক জায়গার মধ্যে নাক ফিট করে দিয়েছেন। হ্যাঁ, এখন যদি চোখ বান্ধা যদি সাইরে দেওয়া হয়, আমি পুকুরে যাব না আগুনে যাব, কোনো ইয়া তো আছে? যাইতে পারবো? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি তোমার জন্য সুস্বাদু খাবারের কিভাবে ব্যবস্থা করে রেখেছি। কোনটা ঝাল, কোনটা টক, কোনটা মিষ্টি তুমি কিভাবে বুঝলা? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিহ্বার ভিতরে 30,000 কেবেলের ব্যবস্থা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। জিহ্বায় দিলেই বোঝা যায় যে এটা মিষ্টি না ঝাল না টক। 30,000 কেবেল দেওয়া আছে এই জিহ্বার ভিতরে। বন্ধুরে, সব কিছু দিলেন। শুধু তাই নয়, তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা যখন দুনিয়াতে কোনো অক্সিজেন তোমার শরীরে ভরা হয়, তোমার ভিতরে অক্সিজেন ভরা হয়, 1 ঘন্টায় কত টাকা দিতে হয়, 1 দিনে কত টাকা দিতে হয়, হ্যাঁ 12 ঘন্টায় কত টাকা দিতে হয়, 24 ঘন্টায় কত টাকা দিতে হয়, 3 দিনে কত টাকা তোমাকে অক্সিজেনের মারফতে দেওয়া হবে, এর বিনিময়ে দেওয়া হয়, টাকা দেওয়া হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন অক্সিজেনের ব্যবস্থা করে রেখেছি, গাছ যখন তোমাদের এই শ্বাস প্রশ্বাসটা নিয়ে যায়, আবার ওই গাছ থেকে তোমাদের অক্সিজেনের ব্যবস্থা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে হয়ে যায়। হ্যাঁ, মনে হয় আপনার মন খারাপ একটু না? শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন আসমানকে তৈরি করে রেখেছি তোমাদের মাথার উপর। পৃথিবীতে তোমাদের একটা ঘর তৈরি করলে অন্তত 4টা, 3টা, 2টা অথবা ছাতার মতো একটা খামের প্রয়োজন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপরে এমন আসমানকে তৈরি করে রেখেছি যে আসমানের ভিতরে আমি একটা খাম পর্যন্ত লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ।
যখন তোমাদের জমিটা খরা হয়ে যায়, ফাল্গুন মাস চৈত্র মাসে যখন জমিটা খরা হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার আকাশ থেকে আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে আমি তোমাদের জন্য জমিনকে সতেজ করে দেই, যাতে করে তোমরা সকল ফল ফসল উৎপন্ন করতে তোমাদের সুবিধা হয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি এরকম ভাবে একটা আসমান না, 1 2 3 4 5 6 সপ্ত আসমানকে তোমার মাথার উপর রেখেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, একটা খাম পর্যন্ত লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ। সব কিছু দেওয়ার কারণ, আম গাছে আম, জাম গাছে জাম, কলা গাছে কলা, কাঁঠাল গাছে কাঁঠাল, নারিকেল গাছে নারিকেল, সব কিছু দেওয়ার কারণ হলো ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো মানুষ এবং জিন জাতি, এই দুই জাতি আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব কামনা করবে। হ্যাঁ, করি না তো। সব কিছু পাইলাম, খালি যে হেডে নিলাম, খালি বুক করলাম, কিন্তু হের যে একটা কথা আমরা মান্য করি না। এই দুনিয়ার লুপ লালসায় পড়ে গেছি, দুনিয়ার খেল তামাশার মধ্যে পড়ে গেছি, দুনিয়ার প্রতিযোগিতার ভিতরে পড়ে গেছি। হ্যাঁ, আল্লাহকুমুত তাকাসুর, এই আয়াতে বলা হয়েছে যে তোমরা ধন সম্পদের প্রাচুর্যের লালসার মধ্যে পড়ে গেছো। হ্যাঁ, অন্য আয়াতে বলা হয়েছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছ, দুনিয়া দুনিয়া করছো, অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ পরকাল তোমাদের জন্য কতই না উত্তম। বলেন সুবহানাল্লাহ। পরকাল কতই না উত্তম, খালি যে দুনিয়া দুনিয়া করছো। এরপরে হঠাৎ কি কল্পনায় বড় লোক হয়ে যেতেছি, কিভাবে আমি আমার পাশের বাইয়ের চাইতে কিভাবে বড় হব। হ্যাঁ, কি করবেন দেখছেন, এ যেমন যত মানুষ পৃথিবীতে আসছে, হ্যাঁ, এরা কি সাথে করে কিছু নিয়ে যাইতে পারছে? এরকম কোনো দেশ থাকলে মনে হয় আমরা যাইতাম। যে এমন একটা দেশ আছে, ওই দেশে গেলে 5 কোটি টাকা লাগে, ওই দেশে কোনো মৌত নাই, ওই দেশে কোনো মত নাই, তাহলে আমরা 5 কোটি টাকা আগে সংগ্রহ করতাম। কথা ঠিক কিনা? ঠিক না? আগে জোগাড় করতাম না, খাইয়া না খাইয়া 5 কোটি টাকা আগে সংগ্রহ করতাম। কিন্তু না, ধরবেই। দেখেন কোরআনের আয়াত আসছে পরে। এই দুনিয়া নিয়ে আমরা কি ব্যস্ত, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, অগ্রাধিকার দিচ্ছি, কল্পনা করছি। আমরা দেখেন কিরকম কল্পনা করছি, এই কাজের পরে ওই কাজ করব, ওই কাজের পরে সেই কাজ করব। হ্যাঁ, কিন্তু মাতাল পর্যন্ত আর যাওয়া যায় না, এর আগেই বিদায়, এর আগেই বিদায়। আজকে যদি আমার সনকান্দা মোড়ে একটা বাসা বাড়ি দোকানপাট থাকতো তাহলে একটু ভালো হতো না? বাসা বাড়ি দোকানপাট করলাম সনকান্দা মোড়ে, তারপর অনেক অনেক টাকার মালিক হয়ে গেছে। এখন সনকান্দা মোড়ে, সনকান্দায় আর আমার মন টিকছে না, মন বসছে না। হায়, ফুলবাড়ি ৩৩ সালে যদি একটা বাসা বাড়ি দোকানপাট করতে পারতাম তাহলে কতই না ভালো হয়তো। অনেক অনেক টাকা বেড়ে গেছে। ফুলবাড়ি ৩৩ সালেও বাসা বাড়ি করলাম, ফ্ল্যাট বাড়ি করলাম, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য নিলাম ফুলবাড়িয়া বাজারে, ফুলবাড়িয়া বাজারেও করার পরে অনেক 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 টাকা বেশি হয়ে গেছে। এখন আর ফুলবাড়িয়া বাজারে আর আমার মন বসছে না। হায়, আমার অনেক টাকা হয়ে গেছে, আমি যদি ময়মনসিংহে একটা বাসা বাড়ি ফ্ল্যাট বাড়ি দোকানপাট নিতে পারতাম কতই না ভালো হয়তো। ময়মনসিংহেও করলাম, অনেক 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 টাকা বেড়ে গেছে। এখন আমার ময়মনসিংহ ডিস্ট্রিক্টে আর মন টিকছে না। হায়, আমি যদি ঢাকায় একটা বাসা বাড়ি দোকান ফ্ল্যাট বাড়ি নিতে পারতাম, ব্যবসা বাণিজ্য নিতে পারতাম কতই না ভালো হয়তো। ফ্ল্যাট বাড়ি করলাম, ঢাকার ভিতরে ফ্ল্যাট বাড়ি হইলো, দোকান বাসা বাড়া সব কিছু হয়ে গেছে। এখন অনেক অনেক টাকা হয়ে গেছে, অনেক ধনী হয়ে গেছি, অনেক বড় লোক হয়ে গেছি। এখন ঢাকায় আর মন টিকছে না। ঢাকার ভিতরে উন্নত এলাকা, গুলশান, মতিঝিল, বনানী, এই সকল এলাকায় যদি একটা বাসা বাড়ি করতে পারতাম তাহলে কতই না ভালো হয়তো। গুলশান, মতিঝিল, বনানী এই সকল অঞ্চলে ফ্ল্যাট বাড়ি বাসা বাড়ি করলাম, ব্যবসা বাণিজ্য নিলাম। এখন আর ওই গুলশান, মতিঝিল, বনানীর ভিতরে মন টিকছে না। হায়, আমার বন্ধু 5টা আমেরিকা থেকে ফোন করছে। হ্যাঁ ভাইজান, কই? হ্যালো, বাংলাদেশও? বাংলাদেশও কি আয় পর আমেরিকা রওনা দিয়েছি, আর বাংলাদেশে থাকবো না। কোথায় চলবো? আমেরিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে, মালাকুল মাউতকে ডাক দিয়ে বলেন, মালাকুল মাউত, ওই ব্যক্তির আর আমেরিকা যাওয়া হবে না। আমেরিকা যাওয়া হবে? আমার এক দুলাভাই
দুলাভাই প্রচন্ড পেটের ব্যথা, রাত 3টায় দর ডাক্তারের কাছে নিয়ে যা। ডাক্তারের কাছে নিয়ে আসছে, এখানে চলবে না, ময়মনসিং নিয়ে যান গা। ময়মনসিং নিয়ে যাওয়া হচ্ছে না, এখানে চিকিৎসা চলবে না, ঢাকায় নিয়ে যান। ঢাকার ডাক্তারগণ বলছে যে না, আমরা অন্তত একটা ইঞ্জেকশন দিতে পারি, ইঞ্জেকশনটা আপাতত কিছুক্ষণের জন্য এটা উপশম থাকবে, ব্যথাটা কম থাকবে। আপনারা এই রুগীকে ব্যাংকক নিয়ে যেতে হবে, ইন্ডিয়ার ব্যাংকক নিয়ে যান। ব্যাংককে নিয়ে যাওয়ার পরে 6 লক্ষ টাকা কন্ট্রাক্টের মাধ্যমে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মানুষও গেল, টাকাও গেল। বাড়িতে মরে গেলেই তো বলো, তো অন্তত টাকাটা তো থাকতো। মত ছাড়বে না, কোথায় পালাবেন? পালাবার কোনো ব্যবস্থা নাই। চিনেন না এই যে এলাকার যে ইঁদুরের কাজ কি, ইঁদুরের কাজ হলো সে খাইতে পারুক বা না পারুক, এটা কাইটা কুচি করবো। কাপড় হোক, কলম, খাতা, বই, হ্যাঁ, শাড়ি কাপড়, এইগুলা কাগজ, হ্যাঁ, এইগুলা কাইটা সে কুচি করবে। অত্যাচার, এমন অত্যাচার শুরু করছে যে ঘরের মধ্যে ইঁদুরের লেগে থাকতে পারি না। বারটা নিবাইতে যতক্ষণ দেরি গুড়গুড় শব্দ হয়ে গেছে, হইতেছে গেলি। এই অত্যাচারের কারণে হ্যাঁ, পারিবারিক হিসাবে একটা ইঁদুরের খাঁচা নিয়ে আসা হলো। ইঁদুরের খাঁচা বাজার থেকে আনা হলো। খাঁচা আছে না, ইঁদুরের ফাঁদ, খাঁচা আনার পরে এখানে ভালো খাবার দিয়ে আমরা পাইতে দিই। হ্যাঁ, তেলের পিঠা, কেক, কলা, বিস্কুট, শুটকি মাছ, হ্যাঁ, এরকম সুন্দর খাবার দিয়ে রাতে রেখে দিলাম। রাত 1:30টায় ঢুকে পড়ছি, আসছে এসব মানে খায় আর বলে, এই মানে বেড়া বন গিয়া, মানে আমার চেয়ে বড় বেড়া আর কেডা, মানে আমার খাইতে দিবে না, মানে একবারে এই লেকচার শুরু করে দিছে গা। এই ভালো খাবার থাকলে তো লেকচার দিই আমরা, দেই না? তো ইঁদুরে লেকচার শুরু করে দিছে, মানে আমারে দিবে না, মানে একবারে গেদা কেটে কুচি শেষ করে দেবো, সব কুচি করে পারবো, মানে আমি খাইতে পারবো না। মানে এই লেকচার শুনে আর 20টা ইঁদুর আসছে। একটা ইঁদুরে এসে বলতেছেন, কাকু একটু পাবো না? ভিতরে এটা বলতেছে, হ্যাঁ, আরে ঢুকে পড়, তোর সাথে তো কোনো শত্রুতা নাই, তুই ঢুকে পড়। আরেকটা ইঁদুর বলতেছে, কাকু দরজা বন্ধ, দরজা বন্ধ। থপ করে একবারে ভয় পেয়ে গেছে, দরজা বন্ধ মানে এখন তো কাকু কেকটা খান, কলা, বিস্কুট, শুটকি মাছ, সে কিছুই খায় না। কি ব্যাপার, কি দেখলো সে কি দেখছে? মত। সামনে কি দেখছে? মত। ভাইজান রে, মত এমন একটা জিনিস, আমরা সকলেই যে যেখানে যাই না কেন, চাকরিতে যাই না কেন, ব্যবসায় যাই না কেন, কৃষি কাজে যাই না কেন, আমরা যে কোনো কর্মেই থাকি না কেন, আমরা কিন্তু মতের খাঁচায় ভরা আছি, মতের খাঁচায় ভরা আমরা। হ্যাঁ, আগের লোকের এক ধনী মানুষ গরিব মানুষের মাথায় দিছে একটা শাড়ি কিনা। শাড়ি আছে না, গরুর পানি খাওয়ায়, চিনেন না? কথা বলবেন, চিনেন না? শাড়ি কইলে এই শাড়িটা নিয়ে দাও বাড়ি, হ্যাঁ, তা তোমার 5টা টাকা দেন। তা 5টা টাকা দেন, বিড়া বানাইয়া লোকটা শাড়িটা মাথাত লইয়া আইতেছে আর কল্পনা করতেছে, আমি 5 টাকাটা কি করব, আমি 5টা টাকা দিয়ে কি করব? একটু 5টা টাকা দিয়ে একটা বুড়োগুলা ডিম কিনা, হ্যাঁ, আরেকজনের মুরগির তলে দিয়ে এটা বাচ্চা হবো, এটা তোর অনেকগুলো হবো, এটা বেচাম, ছাগল কিনাম, গরু বেচাম, জমি কিনাম, বড় দেখে ঘর দাম, আর একটা সুন্দরী বিয়া করাম, খুব সুন্দরী, বেশ সুন্দরী একটা বিয়া করাম। এই কল্পনা করে আইতেছে আর আল্লাহ একটা ছেলে সন্তান দিব, আমি বড় 2টা আলের বলদ কিনাম, বন্ধ গিয়ে আল জুড়লে বেলা বাজে যাবো 11টা, ছেলে আমাকে ডাক দিব, আব্বা নাস্তা খেয়ে যান। তখন আমি একটু রাগ করাম, বেলা বাজে গেছে 11টা, এখন নাস্তা খেয়ে মেটে করে মাথা জাহির মারছে, শাড়ি পরে গেছে বাইঙ্গা। হ্যাঁ, শাড়ি পরে গেছে ভাইঙ্গা, তাহলে এখন কারকুনি 5 টাকা দেশে কল্পনায় বড় লোক হয়ে গেছে, কিন্তু এখন 2 লাখে বেটার শাড়ি জরিমানা। বুঝে আসলো?
যে যত কল্পনাই করি না কেন, যেভাবেই বড় লোক হই না কেন, যাই কিছু দান্দা বেজে থাকে না কেন, আমরা এই কাজের পরে সেই কাজ, সেই কাজের পরে সেই কাজ, সেই কাজের পরে সেই কাজ। হায় রে, বিশ্বনবী বলেছেন কাউকেও যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, কি দেওয়া হয়? একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, ওই ব্যক্তির মন চাইবে আমার যদি আরেকটা স্বর্ণের পাহাড় হইতো। হ্যাঁ, একটা স্বর্ণের পাহাড় দেওয়া হলে তাহলে ওই ব্যক্তির মন চাইবে কি আমার যদি আরেকটা স্বর্ণের পাহাড় হইতো। তো দুইটা স্বর্ণের পাহাড় যদি হয়ে যায়, ওই ব্যক্তির চিন্তাধারা আসবে আমার যদি আরো দুইটা স্বর্ণের পাহাড় হইতো। হ্যাঁ, কিভাবে? ইউটিউবে প্রশ্ন করছে, হুজুর বড়লোক হওয়ার উপায়টা কি? বড়লোক হওয়ার উপায় কি? হুজুর জবাব দিছে, বড় লোক কাহাকে বলা হয় এটা আগে জানতে হবে। আপনার যতটুকু আছে অতটুকু দিয়া আপনার পরিতৃপ্তি থাকতে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে, আলহামদুলিল্লাহ আমার চেয়ে বড় কেউ নাই। কবির কথা হলো, তুমি যদি উপরের দিকে তাকাও তাহলে দেখবে তুমি একবারে ক্ষুদ্র ছোট, যখন তুমি তোমার নিচের শ্রেণীর মানুষের দিকে তাকাবে তখন দেখবে তুমি অনেক বৃহৎ, অনেক বড়। হ্যাঁ, অনেক বড়। কল্পনা কল্পনা কল্পনার পর কল্পনা, কত মানুষ আসলো আর গেল, কত মানুষ আসলো আর গেল, আসলো আর গেল, আসলো আর গেল। একবার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে। আমরা ঐতিহাসিক মানুষ না যে আমগর নাম ইতিহাসের পাতায় লেখা আছে, এরকম না। কিন্তু আজকে দেখেন মারা যান, আপনার কিরকম মহব্বত করে আপনার ছেলেমেয়েরা মারা যাওয়ার সাথে সাথে দেখবেন আপনার জমি ভাগ করা হবে, আপনার কেডা খাট নিব, কেডা আলনা নিব, কেডা এইটা নিব, কেডা ওইটা নিব। হ্যাঁ, দেখবেন যে একটা বন্ডসারি হয়ে গেছে গা, তখন আর হবে না। এটা হলো দুনিয়ার মহব্বত। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জন্য মওতকে আগে সৃষ্টি করে রেখেছি, তারপরে তোমাদের জন্য হায়াত দিয়েছি। আবারও বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেকেরই মওতের খাঁচায় ভরা, সকলকেই মওতের মধ্যে পৌঁছতে হবে, সকলেরই মরণ হবে, সবাই মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআ 8 নম্বর আয়াতে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, কুল, হে নবী আপনি জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন, আপনি বলে দেন যে তোমরা যে মওত থেকে পলায়ন করতে চাও, মওত কিন্তু তোমাদের ধরবে, মওত কিন্তু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। তুমি মওতের লোকে সাক্ষাৎ না করো, কিন্তু মওত কিন্তু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই, তোমাকে ধরবেই। ভাইজান, আমরা মূলত প্রাণহীন ছিলাম, ছিল, আমাদের আত্মা ছিল না, আমরা মৃত অবস্থায় ছিলাম। এই বডির ভিতরে রূহকে ফিট করা হয়েছে। বন্ধুরা আমার, কুরআনুল কারীমে ঘোষণা করেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কি রূপে আমি আল্লাহর প্রতি অস্বীকার করতে পারো, আল্লাহর প্রতি কুফরির আচরণ করতে পারো। ও কুনতুম আমওয়াতান, তোমরা মূলত প্রাণহীন ছিলে, তোমাদের আত্মা ছিল না, রূহ ছিল না। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করেছি, তোমাদের ভিতরে রূহ দিয়েছি। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, আবার সামনে তোমাদের মরতে হবে। সুম্মা ইউহয়িকুম, মরার পরে আবার তোমাদেরকে জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, পরিশেষে আমারই হাতে তোমাদের ধরা দিতে হবে। বুঝে আসলো? কথা বুঝতে আসুন, আমার কথা বুঝেন না? অনেকেরই মন খারাপ। এই দুনিয়াটা একটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা, কিছু হাসি কিছু কি আছে, কিছু হাসি কিছু কান্নার মেলা। দেখেন, কিছু হাসি কিছু কান্নার মেলা। যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেন হাসছেন, বলে আমার 5টা কন্যা সন্তান হয়ে একটা ছেলে সন্তান হয়েছে। আপনি কেন হাসছেন? আমার 5টা ছেলে সন্তান হয়ে একটা কন্যা সন্তান হয়েছে। আপনি কেন হাসছেন? আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছে। আপনি কেন হাসছেন? আমার ছেলেটার চাকরি হয়েছে। আপনি কেন হাসছেন? আমার ছেলেটা বিদেশ থেকে 20 বছর পর বাংলাদেশে ফিরছে, সেই জন্য হাসছি। আপনি
কেন হাসছেন? যে আমার রুগী হাসপাতালে ভর্তি ছিল, আজকে আমার রুগীটা সুস্থ হয়েছে, ডাক্তার সাহেব ছুটি দিয়ে দিছে, সেই জন্য আমি হাসছি। অর্থাৎ পৃথিবীতে এমন অনেক হাসির রকম রয়েছে, বিষয় রয়েছে, তেমনি আর পাশাপাশি কান্না রয়েছে। কিরকম যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেন হাসছেন, আপনি কেন কাঁদছেন? যে আমার মা মারা গেছে। আপনি কেন কাঁদছেন? আমার বাবা মারা গেছে। আপনি কেন কাঁদছেন? আমার ভাই মারা গেছে। আপনি কেন কাঁদছেন? আমার বোন মারা গেছে। আপনি কেন কাঁদছেন? আমার গুডাউনে আগুন লেগেছে। আপনি কেন কাঁদছেন? ছোট বাচ্চাটা পানিতে ডুবে মারা গেছে। আপনি কেন কাঁদছেন? আমার টাক পাল্টি খেয়ে মাল শেষ হয়ে গেছে। আপনি কেন কাঁদছেন? আজকে ছেলেটা বিদেশ চলে যাচ্ছে। আপনি কেন যাচ্ছেন? আমার কন্যা সন্তানের কন্যাটা, আমার মেয়েটা বিবাহ দিয়েছি, মেয়েটা অশান্তিতে আছে, সেই জন্য কাঁদছি। পৃথিবীতে এমন হাসির পাশাপাশি কান্নায় রয়েছে। কেউ হাসতেছে আবার কেউ কাঁদতেছে, কেউ হাসতেছে আবার কেউ কাঁদতেছে। এটা হলো অবস্থা, চলছে না? কেউ হাসে কেউ কাঁদে, কেউ হাসে কেউ কাঁদে। হ্যাঁ, এই দুনিয়া একটা পুতুল খেলা ভাইজান। পুতুল খেলার মতো ফুলাফানে পুতুল খেলায় না, দেখবেন একটা পুতুল বানায় ছেলে, আরেকটা পুতুল বানায় মেয়ে। কয়েকজনে মিলা এই খেলা শুরু করছে। সামনে শুক্রবারে এই মেয়ে পুতুল দিয়ে ছেলে পুতুলের কাছে বিয়া দিব। ও তাদের আবার বরযাত্রী আছে, ছেলের পক্ষ আছে মেয়ের পক্ষও আছে। সামনে শুক্রবারে কি বিয়া, এবং তারা এই বালু দিয়া পোলাও পাক করছে, দুলা দিয়া পাক করছে ভাত, কচুর ডাকা বা কলার ডাকা কাইটা বানাইছে গুস্তু, লালমাটি বা রাঙ্গামাটি দিয়া বানাইছে মশলা। দই পাতা একটা আছে, এটা কষলে দিলে এক পাতিলে রেখে দিলে এটা জমে থাকে, দই পাতা, এটা তো দই বানাইছে। বরযাত্রী আসছে, এই তো শুক্রবার হয়ে গেছে, হ্যাঁ খাওয়া দাওয়া করে খায়, খান খান খান, বসেন বসেন। হ্যাঁ, বরযাত্রীর কিরকম সম্মান, হ্যাঁ তারা খায় কেমন? আসলে কি তাদের পেট ভরে? পেট ভরে? পেট ভরে না, তারা খায়। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ। হ্যাঁ, কিরকম পাক শাক কিরকম হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ, বিয়া পড়ান, আচ্ছা বিয়া পড়ান, বিয়া পড়াইছে। বিয়া পড়ানোর পর শেষ পর্যায়ে পাত্রী বুড়াই দেওয়ার পরে এখন ওই তৃতীয় পক্ষর যে একটা, এটা খেলায় লইছে না, না লওয়াতে ওটা তো বেদাই বেদাই আমলাইয়া চলে একেবারে। হ্যাঁ, গড়ি বাড়ি একটা করে আলছি। এখন যারা খেলা শুরু করছে এরা যাইয়া ওর আম্মার কাছে দিছে বিচার, কি গো কাকি কাকি দেখুন আমি রফিকে আমগরে খেল পেতে পেয়ে গেছে। এখন তার কাকি পাগের ঘর থেকে কয়, আই আজকে তুমি, তার ছেলেরা বলতেছে আসো, আই আজকে তুমি, তোমার কপালে সিন্নি। আসলে কি হেলে গে সিন্নি রেন দিতেছি গো? হ্যাঁ কনসাল কয় না, এরকম মারা কয় না, যারা মা আছে এরা কয় না ছেলেকে শাসনের জন্য, আই আজকে তোমার কপালে সিন্নি। আসলে কি সিন্নি আছে ভাইজান? ধরা দেন, আল্লাহ সবারই খাওয়ায়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সিয়াম পালন করে, হজ করে, যাকাত দেয়, ভালো কাজগুলি করে, এদেরকেও খাওয়ায়। আবার যারা সুদ বাট্টা খায়, জিনার কাজ করে, খারাপ কাজ করে, এদেরকেও খাওয়ায়। আল্লাহ কত রহমান, কত রহিম, কত দয়ালু। আল্লাহু আকবার। যারা কাজ করতেছে এগরেও খাওয়ায়, যারা কাজ না করে এগরেও খাওয়াইতেছে। হ্যাঁ, সবারই খাওয়ায়, কত মেহেরবান, তার কথা মানবো না। মত কিন্তু অবশ্যই সামনে, আপনার আমার সামনে কিন্তু ধরা দিতেই হবে, একটু আগে হোক একটু পরে হোক। আর বিশ্বনবী বলছেন মত তোমাদের এইরকম কাছাকাছি। এখন বাড়িতে যাইয়া বিবি সাহেবের সাথে দেখা করতে পারবেন, ছেলে মেয়ের সাথে দেখা করতে পারবেন, কয়জন লোক আছেন বলেন তো? হ্যাঁ, আল্লাহ। বিশ্বনবী বলছেন মৌতরা এরকম কাছাকাছি তোমাদের, যে ব্যক্তি ডান দিকে সালাম ফেরায়, যে বাম দিকে সালাম ফেরাইবা নামাজের ভিতরে, এই ধরনের ক্ষমতা আপনার আমার নাই। হ্যাঁ, বিশ্বনবীর কাছে যাইয়া সাহাবা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে ভালো মানুষ কে? বিশ্বনবী বললেন সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তির আচার আচরণ ভালো, এলাকার মানুষে ভালো বলে যে অমুক ব্যক্তিটা ভালো। আবার প্রশ্ন করলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি কে? বিশ্বনবী বললেন সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি
যে মৌতকে বেশি বেশি স্মরণ করে, মরণকে বেশি বেশি স্মরণ করে, এই ব্যক্তি বুদ্ধিমান। এই যে ব্যক্তি মৌতকে স্মরণ করবে, এই ব্যক্তির দ্বারা 2 নম্বরই আসবে না, বাট্টা চলবে না, সুদ চলবে না, বাট্টা চলবে না, এবং ক্ষেতের আইল বাতর কুবাইতে গেছে, আরেকজনের বাতরের মধ্যে কূপ লাগবে না, অপরের হক নষ্ট করবে না। এই তাকওয়াটা তার ভিতরে ঢুকে যাবে যে আমি একটু পরে থাকবো না। তাই ভাইজান, মা ও বোনেরা, আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি সকলকে যে মৌতকে স্মরণ করেন। লাশ হবেই একদিন, লাশ হয়ে যাওয়ার আগেই যেন আমরা কি করি, বাস হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করুক। হ্যাঁ, সবাই বলেন আমিন। আল্লাহ যেন আমাদের কি জগতে শান্তি এবং পরজগতে মুক্তি দান করেন, সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।